হ্যালো স্টুডেন্ট, হাই, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের আমি আগের দিন করিয়েছিলাম পর্যন্ত যে সঙ্গীত পর্যন্ত। এবার আজ তোমাদের আমি কথোপকর্ম সাজিয়ে থেকে নেক্সট পার্ট 2 ভিডিওটা দিচ্ছি। ওকে, তা চলো শুরু করি। ফার্স্ট আছে, দেখো, ঘটনাক্রমে সাজিয়ে দেখো। এটা আমি তোমাদের এইভাবে লিখে দিলাম, এইভাবেই তোমাদের আমি অ্যান্সারটা করে দিয়েছি। তোমরা খাতায় ঠিকঠাক তুলে নিও, ঠিক আছে? যেমন দেখো বলেছে, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা দেবে। এই লাইনটা হবে 5 নম্বর, ঠিক আছে? তারপর হাঁসের দানা জখম হলো, এটা 2 হবে। সারা শীত কেটে গেল, এটা হবে 4 নম্বর লাইনে। বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা 1 হবে। এবং আরেকটি বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে, এটা 3 নম্বর, ঠিক আছে? এটা আমি তোমাদের এইভাবে অ্যান্সার করে দিলাম। এটা তোমরা ঠিকঠাক গুছিয়ে নিয়ে, ঠিক আছে? এবার হচ্ছে শূন্যস্থানগুলো। ড্যাশ লাদাখে একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানে একটা ঘাঁটি ছিল, ঠিক আছে? 2 নম্বর, জোয়ানদের ড্যাশ রাখা খালি জায়গা ছিল কি মুরগি। আস্তে আস্তে হাঁসের ড্যাশ হাঁসের দানা শাল দলে দলে ড্যাশ তীরে ফলা থাকাটাই কেবল ড্যাশ উত্তর দিকে বেড়াচ্ছে, তাই হচ্ছে উত্তর দিকে হবে, আর এটা বুনো হাঁস হবে। ড্যাশ গাছে পাতায় আর ফুলে ড্যাশ ধরলো, তাই ন্যাড়া গাছে পাতায় আর ফুলে কুড়ি ধরলো। এবার এটাও আমি তোমাদের করে দিয়েছি। এটা হচ্ছে ব্যাকরণের মধ্যে, কিন্তু টেক্সট আমাদের ব্যাকরণ যেটা আছে যেহেতু ওটা আমি তোমাদের অ্যান্সারটা করে দিলাম। পরে যখন বিশ্লেষণ করাবো তখন ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। যেমন বিশ্লেষণ আছে, কঙ্গ বিশেষ্য সেটা আছে। এটা আমি তোমাদের ভালো করে দেবো। তারপরে হচ্ছে কিয়ার নিচে তেল দমে। কিয়া মানে অ্যাকচুয়ালি কাজ করা, সেটা বাড়ির জন্য ওদের মন কেমন করতো, তা করতো তো অ্যাকচুয়ালি কাজ করা। পাখি আবার আসতে আরম্ভ করলো, তাই আসতে হচ্ছে কিয়া। দেশে ফিরে ওরা বাসা বাঁধে, ফিরে হবে এবং বাঁধতে হবে। যেখানে বুনো হাঁসরা রইল দিকে দাগ। নিরাপদা তাদের শীত কাটে, তাই শীত কাটে তো হচ্ছে কিয়া। তাই এইটুকু তোমাদের হলো। এবার নেক্সট ভিডিও আমি বাকি জিনিসটা দিয়ে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তা আজকের মধ্যে এইটুকুই ভিডিও। ভালো লাগলে লাইক করো, আর প্লিজ তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে এটা তোমরা শেয়ার করে দিও। ওকে, বাই।